নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সম্পূর্ণ নিরামিষ শাহি ক্যাপসি পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার আজকের ভিডিওটি। শাহি ক্যাপসি পনির বানানোর জন্য ইন্ডাকশনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 টেবিলস্পুন অলিভ অয়েল আর 1 টিস্পুন বাটার দেব। তেল আর বাটার গরম হয়ে গেছে। আমি 400 গ্রাম পনির দিয়ে দেব। পনিরগুলোকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পনিরগুলোর একটা সাইড ভাজা হলে উল্টে দেব। সব পনিরগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে। পনিরগুলোকে তুলে নিয়ে নুন দিয়ে রাখা হালকা গরম জলে দিয়ে দেব। পনিরগুলোকে নুন গরম জলে দিয়ে ভিজিয়ে রাখা হয়ে গেছে। আমি নুন জলে ডুবিয়ে রাখা পনিরের মধ্যে হাফ কাপ দুধ মিশিয়ে দেব। 3 মিনিট আমি পনিরগুলোকে দুধ জলের মধ্যে ডুবিয়ে রাখবো। যে তেল আর বাটারের মিক্সচারের মধ্যে আমি পনিরগুলো ভেজেছিলাম তার মধ্যে 1 টিস্পুন গোটা জিরে, 2 ছোট এলাচ, একটা দারচিনির টুকরো আর একটু জয়িত্রীর ফুল ফোড়ন দেব। মশলাগুলো ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি 2 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দেব। খুব ভালো করে আদা কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা কষে তেল রিলিজ হয়ে গেছে। এই সময় আমি পোস্ত কাজু বাদামের পেস্ট দিয়ে দেব। আমি 1 টেবিলস্পুন পোস্ত আর 10-12টা কাজু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ইন্ডাকশনের টেম্পারেচারটা কমিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে পোস্ত আর কাজুর পেস্টটাকে কষাবো। স্বাদ অনুসারে নুন দেব। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে সব মশলা একসাথে কষাবো। এই রান্নায় আমি হলুদের ব্যবহার করব না। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা থাকলে ভাত, রুটি, লুচি সবের সঙ্গে খাওয়া যায়। মশলা কষে গেছে। আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের চৌকো টুকরো করে রেখেছি, মশলার মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকাম মশলার সঙ্গে কষে গেছে। এই সময় দুধ, জল আর পনিরের মিশ্রণটা আমি দিয়ে দেব। স্বাদ মতন চিনি দেব। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। 2 মিনিট প্যানটাকে কভার করে দেব। দু মিনিট পর কভার খুলে দেখে নেব গ্রেভি ফুটে গেছে। 1 টিস্পুন গরম মশলা আর একটু ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। শাহি ক্যাপসি পনির একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে দেব আর শেষে 1 টিস্পুন বাটার আমি ওপরে দিয়ে দেব। শাহি ক্যাপসি পনির আমি এবার প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি সম্পূর্ণ নিরামিষ শাহি ক্যাপসি পনির আপনাদের রান্না করে দেখালাম, ঠিক এইভাবেই আপনারা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুব পছন্দ হবে।